আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি কাতলা মাছের পেটির রেসিপি। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি কাতলা মাছের পেটির তেল ঝাল। বানানো কিন্তু খুবই সহজ, আর গরম গরম ভাতের সাথে এই কাতলা মাছের পেটির ঝালটা খেতে কিন্তু দারুণ লাগে। তবে কাতলা মাছের বদলে আপনারা কিন্তু অন্য মাছ দিয়েও এই রেসিপিটা খুব সহজেই বাড়িতে বানাতে পারেন। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। কিভাবে খুব সহজে আমি কাতলা মাছের পেটি দিয়ে তেল ঝালটা বানাই তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। কাতলা মাছের পেটির তেল ঝাল বানানোর জন্য এখানে নিয়েছি 4 পিস কাতলা মাছের পেটি। আর মাছগুলোকে আগে থেকেই কিন্তু আমি ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখে দিয়েছি। এবারে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য মাছের উপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেবার পর মাছের দুপিটি খুব ভালো মতো করে মেখে নেব, যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো ঢুকে যায়। মাছগুলো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নেবার পর এভাবে মাছটাকে 10 থেকে 15 মিনিট মতো রেখে দেব। এবারে মাছের জন্য একটা মশলা রেডি করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 3টে রসুনের কোয়া, 1 ইঞ্চি আদার টুকরো, 3টে কাঁচা লঙ্কা, দেব একটা মাঝারি সাইজের টমেটো। এবারে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট রেডি করে নেব। মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবারে মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো মাখানো মাছগুলোকে এক এক করে ছেড়ে দেব। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে কিন্তু হালকা লাল করে ভেজে নেব। তবে মাছগুলোকে বেশি কড়া করে ভাজবো না, কারণ মাছ যদি বেশি কড়া করে ভাজা হয় মাছের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই এখানে মাছগুলোকে কিন্তু আমি হালকা লাল করে ভেজে নেব। মিনিট 4 নাড়াচাড়া করে নেবার পর যখন মাছগুলো ঠিক এরকম হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবারে মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলেই রান্নাটাকে করব। তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে, আর দিয়ে দেবো হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে 30 সেকেন্ড মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো মিক্সিতে বেটে রাখা আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজের মিহি পেস্টটা দিয়ে দিলাম। এবারে মশলার উপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো মতো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা, রসুন, পেঁয়াজ, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মিনিট 3 কষানো হয়ে যাবার পর যখন মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ জিরের গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেবো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল। এবারে জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দেবার পর আরও 2 মিনিট মশলাটাকে খুব ভালো মতো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। মিনিট 2 কষানোর পর যখন মশলা থেকে ঠিক এরকম তেল ছেড়ে আসবে এবার এর মধ্যে গ্রেভির জন্য দিয়ে দেবো 1 কাপ মতো গরম জল। আপনারা যে যেরকম গ্রেভি খাবেন সেই বুঝে কিন্তু জলটাকে অ্যাড করবেন। জল দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে গ্রেভিটাকে ফুটতে দেব। গ্রেভিটা যখন ফুটে আসবে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দেবার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম 3টে গোটা কাঁচা লঙ্কা।
এবারে মাছগুলোকে ঝোলের সাথে উল্টে পাল্টে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 3-4 ঢাকা দিয়ে মাছগুলোকে গ্রেভির সাথে ফুটতে দেব। 4 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি কাতলা মাছের পেটি তেল ঝাল, যা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।